থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। এই মন্ত্রকে সামনে রেখে আজ তুলে ধরব একটু অন্যরকম প্রতিবেদন। এমন এক শিক্ষকতার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছেন পরিবেশকে বাঁচানোর দায়িত্ব। কেউ তাকে পাগল মাস্টার বলে ডাকে। আজ এই প্রতিবেদনে তুলে ধরব পেশায় স্কুল শিক্ষক কাঁথির ছত্রধরের বাসিন্দা শ্যামল জানার জানা অজানা কিছু কথা। পশ্চিমবঙ্গ তথা দেশ ও দেশের বাইরে ৫,০০০ বটবৃক্ষরোপণের অঙ্গীকার নিয়েছেন এই শিক্ষক। তার প্রধান লক্ষ্য বটবৃক্ষরোপণ। থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে রোপণ করেন বৃক্ষ। মানুষটি মরার পরেও বেঁচে থাকতে চান, তাই তিনি এই বটবৃক্ষ রোপণের রেহানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি। নমস্কার, আমি শ্যামল জানা। আর থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমার এই বটবৃক্ষরোপণের কর্মপ্রয়াস চলছে। জীবনে স্বপ্ন দেখেছি ৫,০০০ বটবৃক্ষরোপণ। তো এখন পর্যন্ত ১,০৬৬টি বটবৃক্ষরোপণ করেছি। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ পশ্চিমবঙ্গের ২৩টা জেলা এবং ভারতবর্ষের ৪টি রাজ্য রোপণ করেছি। একটি গাছ একটি প্রাণ শুধু স্লোগানে নয়, প্রত্যেককে অনুরোধ করব বাস্তবায়ন করুন। যারা বাড়িতে এসি লাগাচ্ছেন, এসিও প্রয়োজন, বৃক্ষেরও প্রয়োজন। প্রত্যেককে জীবনে অন্তত বছরে একটি দিন ব্যবহার করুন, বের করুন। আর যারা ভাবছেন আমার জীবনে সময় নেই, ৪ বছর অন্তর লিপিয়ার হয়, ওই ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখটা একদিন অন্তত বৃক্ষরোপণের জন্য রাখুন, এটা আমার আবেদন। আর মানুষ জাতি কিন্তু সংকটে আছে। দুর্গাপূজা নবমীর মতো আমাদের কিন্তু ভিড় করে বৃক্ষরোপণ করতে হবে, নাহলে কিন্তু মানুষ জাতি খুব সংকটে। হঠাৎ করে এই বটগাছই কেন বেছে নিলেন? তো বটগাছ হচ্ছে দীর্ঘজীবী গাছ। আর আমি যেটা মনে করি, আমি বাঁচতে চাই, মরার পরেও বাঁচতে চাই। মরার পরে বাঁচতে গেলে কিন্তু একটাই মাধ্যম, সেই বৃক্ষরোপণের মাধ্যমে বেঁচে থাকা। বট গাছ হচ্ছে এই গাছ মানে কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার হয় না, আসবাব হিসাবে ব্যবহার হয় না, যার জন্য এই খুব দরকার না হলে কিন্তু মানুষ এই গাছটাকে কাটবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই যে এত বিষ্ণুস্নায়ন, এত গাছ কাটা হচ্ছে বা এই পরিবেশ কংক্রিটের চাদরে ঢাকা যাচ্ছে, তো মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রত্যেকে হাত জোড় করে অনুরোধ করবো, বৃক্ষরোপণ করুন। এই বৃষ্টিকাল আসছে, জীবনের একটি দিন অন্তত বছরে বের করুন, নাহলে কিন্তু আমরা মানুষ জাতি কিন্তু খুব সংকটে থাকবো। ওতপ্রোতভাবে কাঁথিবাসী কেন, অন্যান্য অংশের লোকজনও চেনে কেন, মানে গাছ মানে লাগানোর জন্য উনি পাগল সবসময়। তো চতুর্দিকে মানে বটবৃক্ষ লাগানো মানে হচ্ছে ছায়াদান করা। আমি মনে করি বট অশ্বত্থ লাগানো মানে ছায়াদান করা। তো সেখানে উনি এক মহৎ কাজটা করে থাকেন। তো ওনাকে কি বলবো, ওনাকে স্যালুট জানানো উচিত এবং ভবিষ্যতে আরও কিছু উনি ভালো করুক, সেটা মানে তার জন্য ওনাকেও আমি উইশ জানাচ্ছি আগে থেকেই। তো অবশ্যই একটা বটবৃক্ষ বা গাছ লাগানো তো সব দিক থেকেই হচ্ছে ভালো, সেটা রেল লাইনের সাইডে হোক বা যেখানেই হোক না কেন, সেটা একটা মহৎ কাজ। সেখানেই উনি মহৎ কাজটা করেই চলেছেন আজকে না, বিগত কয়েক বছর ধরেই। আপনারা দেখছেন জাগরণ বাংলা, জেগে থাকে, জাগিয়ে রাখে।